How are you, Ryan? I am fine, sir. And you? I'm also fine, dear. So, আজকে আমরা আর্টিকেল করব, তাই তো? হ্যাঁ। ওকে ওকে ফাইন। আর্টিকেল আমরা জানি দুই ভাগে বিভক্ত। রায়ান কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। দুই ভাগে। প্রথম হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, এবং দ্বিতীয় হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। গুড। ডেফিনিট আর্টিকেলটা আবার দুই ভাগে বিভক্ত, সেটা হচ্ছে এ এবং এন। এ এবং এন। ধরো এ পাশে এন, এ পাশে এ। আর ইনডিফিনিট হচ্ছে শুধুমাত্র একটি, সেটি কি? দা। দা বা দি, যেটি বলো। তো আজকে আমরা এই আমাদের ফার্স্ট ক্লাসে আমরা জানার চেষ্টা করব ডেফিনিট আর্টিকেল সম্পর্কে, কখন এন বসে আর কখন এ বসে। ওকে ফাইন। তো আমরা প্রথমেই আমরা এই আমাদের ইংরেজি বর্ণ কয়টি? টোটাল 26টি। কয়টি? 26টি। এর মধ্যে এই 26টির মধ্যে আমাদের ভাওয়েল কয়টি? 5টি। 5টি। কি কি রায়ান? এ, ই, আই, ও, ইউ। গুড। আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। কি? কনসোনেন্ট। কনসোনেন্ট। তো ভাওয়েল এবং কনসোনেন্ট এখানে হচ্ছে আমাদের মূল ব্যাপারটা। এই যে পাঁচটি আমাদের ভাওয়েল রয়েছে, যদি কোনো ওয়ার্ডের আগে, যদি কোনো নাউনের আগে, যদি কোনো নাউনের আগে এই পাঁচটি বর্ণের কোনো একটি থাকে, তাহলে তার আগে যেই জায়গায় এ বসার কথা ছিল, এ না বসে কি বসবে? এন বসবে। কি বসবে? এন বসবে। যেমন তুমি নর্মালি খেয়াল করো, যদি এরকম থাকে, ধরো ড্যাশ বুক, এই জায়গায় এও আছে, এনও আছে। তো তুমি বুকের প্রথম বর্ণ হচ্ছে বি, এটি কি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তাহলে এর আগে কি বুঝবে? এ না এন? এ বুঝবে, কারণ এটা কনসোনেন্ট। এভাবে তুমি আসো, ধরো টেবল, এও আছে, এনও আছে, কোনটা বসাবে? প্রথম অক্ষর আমাদের কনসোনেন্ট টি, কনসোনেন্টের আগে কি বসে? এ বসে। এভাবে তুমি আসো অরেঞ্জ, তুমি কি এ অরেঞ্জ বসাবে নাকি এন অরেঞ্জ বসাবে? যেহেতু আমাদের প্রথম বর্ণটি হচ্ছে ও কি? আমাদের এই যে 5টি ভাওয়েল রয়েছে এর মধ্যে একটি, তাহলে ভাওয়েলের আগে কি বসবে? এন। জোরে বলো। এন বসবে, তাহলে উত্তর হবে এন অরেঞ্জ। এভাবে যতগুলো ভাওয়েল রয়েছে সবগুলোর আগে কি বসে? এন বসে। কিন্তু এখন তোমাকে এরকম কিছু ওয়ার্ড দেখাবো যেগুলো ব্যতিক্রম, মানে ভাওয়েল আছে কিন্তু তার আগে এন বসবে না, বসবে কি? এ। যেমন ধরো ইউনিভার্সিটি, তুমি নিশ্চয়ই এই শব্দটি এর আগে শুনেছ? জি। আচ্ছা, ইউনিভার্সিটির প্রথম অক্ষরটি কি? ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। তাহলে হিসেবে তার আগে কি বসার কথা? এন। কিন্তু না, এখানে হবে কি? এ। তোমার নিশ্চয়ই জানার ইচ্ছে যে এটা কেন এরকম হইলো। তার উত্তর হচ্ছে, আমার সঙ্গে বলে, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তার আগে এন না বসে এ বসে। তার আগে এন না বসে এ বসে। আমি এরকম আরো তোমাকে দেখাতে পারি। ইউরোপিয়ান, কি বললাম? ইউরোপিয়ান মানে ইউরোপীয়, ইউরোপ দেশে থাকে, ইউরোপ দেশের বাসিন্দা। আমি তোমাকে একটু দেখাতে পারি, এখানে ই এবং ইউ এই দুটি বর্ণ মিলে উচ্চারণ হয়েছে কিসের মতো? ইউ এর মতো, যে কারণে তার আগে কি বসবে? এ বসবে। এরকম আরও দেখাতে পারি তোমাকে আমি। ইউনিফর্ম, কি বললাম? ইউনিফর্ম। তারপরে ইউজফুল, হ্যাঁ, আরও দেখাতে পারি ইউনিক। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই তুমি খেয়াল করো, প্রথম যে আওয়াজটা সেটা হচ্ছে কি? ইউ। এটাই হচ্ছে তার দোষ। ইউ ভাওয়েলের দোষ হচ্ছে সে যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে তার আগে সে এন নিতে পারবে না। ইউর উচ্চারণ আ হলে সমস্যা নেই। যেমন আমি আরেকটা দেখাই তোমাকে,
ছাতা ইংরেজি কি রায়ান? আমব্রেলা। আমব্রেলা। প্রথম অক্ষর কি? ইউ। উচ্চারণ কি ইউর মতো হয়েছে? হ্যাঁ। আমব্রেলা ইউর মতো উচ্চারিত হয়নি। হয়নি। যেহেতু ইউর মতো উচ্চারিত হয়নি তার কোনো দোষ নেই, সে ঠিক ঠিক উচ্চারিত হয়েছে, তাহলে তার আগে এন বসবে। আশা করি বুঝতে পেরেছ। আবার বুঝাচ্ছি, ইউ এর মতো উচ্চারিত হলে, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার আগে এ বসে। এ বসে। ইউর মতো উচ্চারিত না হলেই সমস্যা নাই, ইউর মতো উচ্চারিত হয় নাই, সে ঠিক ঠিক এন নিয়েছে। এখন আমরা দেখব ব্যতিক্রম নাম্বার 2। সেটা হচ্ছে যেমন ও দিয়ে আমরা কিছু এই ওয়ার্ড লিখব। যেমন কথার কথা ধরো তুমি ওপেন ফিল্ড। ওপেন ফিল্ড মানে খোলা মাঠ, একটি খোলা মাঠ। ও কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। তাহলে ওর উচ্চারণ ওর মতো হয়েছে, কোনো সমস্যা নেই। ওর উচ্চারণ কিসের মতো হয়েছে? ওর মতো। এই জন্য সে এনই পাবে। কিন্তু যদি এরকম হয় 1 টাকা নোট, মানে একটি 1 টাকার নোট, বলো একটি 1 টাকার নোট। তাহলে এই জায়গায় ওর যেই সাউন্ডটা, আওয়াজটা, সেটা হচ্ছে ওয়ার মতো। কিসের মতো? ওয়া। ওয়া, বলো ওয়া। ওয়া। মানে ছোট ছোট বাচ্চা, শিশুরা যেভাবে কাঁদে, ঠিক শিশুদের কাঁদার যে আওয়াজটা, ওয়া যদি উচ্চারিত হয় তাহলে তার আগে এর না বসে এ বসে। তুমি কি বুঝতে পেরেছো রায়ান? জি। ওর দোষ হলো ওয়া উচ্চারণ। ওর দোষ কি? ওয়া। এর আগে আমরা দেখেছিলাম ইউ। ইউর দোষ কি? ইউ। ইউর দোষ ইউ। ওর দোষ ওয়া। জোরে বলো। ওয়া। গুড। আমাদের ব্যতিক্রম নাম্বার 3 দেখো, এব্রিভিয়েশন। বলো রায়ান। এব্রিভিয়েশন। এব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপ। এব্রিভিয়েশন হচ্ছে যে কোনো বড় শব্দকে ছোট করে লেখা। যেমন ধরো বিএ, আমরা বলতে পারি তিনি একজন বিএ পাস করলে আমরা বলি উনি একজন বিএ। তাহলে একজন বিএ আমরা কি এ বিএ বলবো না এন বিএ বলবো? এখানে একটু ব্যাপার আছে, না বলে তুমি বুঝবা না। এই যে বি মানে হচ্ছে ব্যাচেলর, এ মানে হচ্ছে আর্টস, মানে ব্যাচেলর অফ আর্টস। একটু বড় শব্দ না? এই বড় শব্দকে ছোট করে বলা হয় বিএ। এখন তুমি যদি এরকম ধরো যে বি তো স্যার কনসোনেন্ট, বি কি কনসোনেন্ট, তার আগে আপনি এ দিয়ে দেন, এবং আরেকটা আছে মানে এম কনসোনেন্ট, তার আগে এ দিয়ে দেন, না, এটা এইভাবে না। এটা সিস্টেম কি? বি প্রথম বি কনসোনেন্টে টাচ পড়ছে প্রথম আমার, তারপর শেষে বলছি, শেষেরটা ভাওয়াল হলে লাভ নাই। প্রথম যদি ভাওয়াল আওয়াজ পাইতো তাহলে এই ক্ষেত্রে এন বসতো। যেহেতু প্রথম বি আওয়াজ পাইছে হবে এ। এম দেখো, এমকে লম্বা করে বলি, এম বলো। এম। তাহলে প্রথম এ ভাওয়ালের মতো, পরে শেষে ম বা এম এর মতো। প্রথম ভাওয়ালের আওয়াজ পাইছে, এই জন্য সে নেবে এন। তুমি কি বুঝতে পেরেছ? আমি আবার বুঝাচ্ছি। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত শব্দ। কি শব্দ? সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কি সেটা আমরা দেখব না, তার আওয়াজটা কেমন। প্রথম বি, তারপর প্রথম বি কনসোনেন্টের আওয়াজ এম এ লম্বা করে বলি এম, প্রথম কি আওয়াজ? এই জন্য সে এন নিছে। এরকমভাবে আমরা আরও বলতে পারি সি। এসটাকে লম্বা করে বলো তো। এস। তাহলে এটা কি পাইছে? সে ভাওয়েল পাইছে। এ পাওয়া মানে এত ভাওয়েল, এই জন্য কি হবে? এন। গুড। তুমি কি বুঝতে পেরেছো রায়ান? জি।